নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বানাবো মোচার চপ। চলুন, আগে গাছে মোচা হয়েছে অনেক, পেড়ে আনি। মোটা হয়েছিল, বেশ মোটা হয়েছিল। এই যে মোচা পারলাম, এই মোচাটা দিয়ে মোচার চপ বানাবো আজকে। আপনাদের সাথে শেয়ারও করবো, দেখুন কেমন মোচার চপ বানানো হয়। বাগানে কত সবজি হয়েছে। এটা হচ্ছে কলমি শাক হয়েছে, পুঁই শাক হয়েছে, তারপরে লঙ্কা লাগিয়েছি, কুমড়ো হয়েছে, অনেক সবজি হয়েছে, লোটে শাক হয়েছে, প্রচুর আগ হয়েছে। এই যে ঝড় হয়েছিল, ঝড়ে সব আগগুলো শুয়ে গেছে একদম। আচ্ছা, কি হবে সেটা? কি হবে বলো? মোচার চপ খাবে, তাই মোচা ছাড়াতে বসে গেছে সে। মোচা ছাড়ানো হয়ে গেছে, আলু সেদ্ধ করাও হয়ে গেছে। এবার রান্নাঘরে এসেছি, চপ বানাবো। এবার চপ বানানোর জন্য কি কি উপকরণ লাগে আপনাদের একবার দেখিয়ে দিই, আসুন। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম মশলা একটু, আর গোটা জিরে, গোটা ধনে একটু হালকা করে ভেজে নেব। একটু হালকা করে ভেজে এটাকে গুঁড়ো করব। এর সঙ্গে আপনারা গোটা ধনে দিতে পারেন। ধনে আমি গুঁড়ো করে রেখেছি আগে থেকে, ওই জন্য আমি আর গোটা ধনেটা দিলাম না। তাহলে একটু গোটা ধনে দেবেন, দিয়ে একসাথে এটাকে গুঁড়ো করে নেব। আলু সেদ্ধ করা আছে, মোচা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে বাদাম ভেজে নিয়েছি, আর এখানে নিয়েছি নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা, কাঁচা শুকনো লঙ্কা বাটা, সঙ্গে কাঁচা লঙ্কাও আছে, আর এটা আদা বাটা। আর এখানে সেই মশলাটা গুঁড়ো করছিলাম, এই যে মশলাটা আপনাদের আগে দেখিয়েছি, ভেজে রেখেছিলাম যে গোটা ধনে, গোটা জিরে আর একটু গরম মশলা ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করেছি। আর এটা রসুন বাটা, ওই গুঁড়ো করার পরে রসুনটা বাটতে এরকম কালো হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুনটা দিয়ে একটু খালি নেড়ে নেব। এবার দিয়ে দিব আদা বাটা আর লঙ্কা বাটা, কাঁচা পাকা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো একটা কুচিয়ে নিলাম, টমেটো কুচি দিয়ে দিব। তারপরে একটু হলুদ দেব, একটু অল্প লবণ দিলাম, পরে দেব লবণটা। একটু হালকা করে একটু লাল লাল হয়ে এলে তারপরে দিয়ে দিলাম বাদাম, আগে থেকে ভেজে রেখেছিলাম তেলে, বাদাম দিয়ে দেব। আর দিয়ে দিব নারকেল, নারকেল ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওই নারকেলটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে দেখুন। তারপরে দিয়ে দিব মোচা, যেটা কেটে রেখেছিলাম। আপনারা মোচা চপ করার সময় অনেকে সেদ্ধ করে দেয়, কিন্তু আমি সেদ্ধ করে দেব না, এমনি কাঁচা মোচাটাই দেবো, যেহেতু বাড়ির মোচা একদম নরম মোচাটা, তাই আমি এমনি কেটেই কাঁচা মোচাটাই দিলাম। দেখুন মোচাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, সুন্দর গন্ধও বেরাচ্ছে। তারপরে আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভেঙে 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 দিয়ে দিই। দিয়ে দিলাম নুন, নুনটা আপনারা স্বাদ মতো দেবেন, যতটা প্রয়োজন। দেখুন পুরো মোচাটা, আলুটা সবগুলো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে যে গুঁড়ো মশলাটা ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা ছড়িয়ে নামিয়ে দেব। এই মশলাটা দেবেন, দেখবেন চপটা খেতেও ভালো লাগবে এবং তার গন্ধটাও একটু অন্যরকম লাগবে।
চপের মশলাটা ঠান্ডা হতে হতে আরেকটা পাত্রে নিয়ে নিলাম বেসন, তারপরে দেব পরিমাণ মতো লবণ, তারপরে লাগবে হলুদ, একটু হলুদ গুঁড়ো দিলাম, তারপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, না হলে চপ হবেই না, সেটা হচ্ছে খাওয়া সোডা। খাওয়া সোডা দেখুন অল্প করে দিতে হবে একদম, দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে ব্যাটার বানিয়ে নেব। বানিয়ে নিয়ে চপটা এবার বানাবো। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবেন, একসাথে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ভালো করে ব্যাটারটা তৈরি করা যাবে না, দানা 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 রয়ে যাবে ভেতরে। অল্প অল্প জল দিয়ে মাখবেন। চপের মশলাটা এবার ঠান্ডা হয়ে গেছে। এই যে কড়াইটায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দেখুন ব্যাটারটা রেডি করে নিয়েছি। এইভাবে হবে ব্যাটারটা, খুব পাতলা করবেন না, আবার খুব গাঢ় করবেন না, তাহলে কিন্তু চপটা ভাজা যাবে না। তারপরে যে মশলাটা করেছিলাম তাকে এইভাবে গোল গোল করে নিয়েছি, হাতের সাহায্যে আপনারা এইভাবে গোল গোল করে নেবেন। তারপরে যেটা নেবেন, একটা পিপি নেবেন, হ্যাঁ, এইভাবে পিপিতে দিয়ে দেবেন, দিয়ে এবার হাত দিয়ে একটু চেপে দেবেন। হাত দিয়ে চেপে দিলেই তৈরি হয়ে যাবে চপের মশলা। এবার এটাকে দিয়ে দিবেন ব্যাটারে, ব্যাটারে দিয়ে একে ভালো করে উল্টে দিয়ে এইভাবে তুলে নেবেন, তুলে নিয়ে দিয়ে দিবেন কড়াইতে। ঠিক একইভাবে একে একে চপগুলো ভেজে নিব। আপনি সব ভাজতে আর দেবেন না। দেখুন এইভাবে লাল লাল হয়ে গেলে তুলে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে, গন্ধটাও বেশ সুন্দর উঠছে। কিন্তু আপনারা বাড়িতে সহজেই বানাতে পারবেন এটা। দেখিয়ে দিলাম কি কি উপকরণ লাগবে। তবে বাজারে চপ তো খেয়েছেন, বাড়িতে একবার বানিয়ে দেখবেন যে কত বাজারের চেয়েও কত ভালো লাগে খেতে। তেলে ভাজা আমাদের সবারই প্রিয়। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই আমরা তেলে ভাজা খাই। বিশেষ করে বাঙালি মানে মুড়ি খাবই, আর মুড়ির সঙ্গে প্রথম অপশান হচ্ছে তেলে ভাজা। আপনারাও খাবেন। সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমারও ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।